আসসালামু আলাইকুম। আমি হুমায়রা। আমি একজন ফ্রিল্যান্সার। তো আমি গত 5 বছর ধরে কাজ করতেছি ফ্রিল্যান্সিং এর মাঝে। ডিজিটাল মার্কেটিং এর কাজ করে থাকি। তো তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে আসলে ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তো এই কাজগুলো আসলে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো, তো এই কাজগুলো শেখার জন্য মোটামুটি একটা লং টাইম সময় লাগে আসলে। দেখা যাচ্ছে আপনার 3 থেকে 6 মাস এরকম একটা সময় লাগে ফ্রিল্যান্সিং কোর্সটা কমপ্লিট করার জন্য। তো আমরা চাচ্ছিলাম আসলে যে এমন কিছু কাজ করি যেটা অনেকে অল্প সময়ের মধ্যে কাজ শুরু করতে পারবে এবং কাজ মানে কাজ করতে পারবে মূলত। কেননা আমরা যখন কোর্স করেছি মূলত 6 মাস এরকম সময় লেগেছিল কোর্স কমপ্লিট করতে। দেন আমরা বায়ার হান্টিং শিখি এবং কাজ করা স্টার্ট করি। তো তখন আমাদের মধ্যে মানে এমন কেউ ছিল না যারা আমাদের হয়ে কাজ করে দেবে। আমাদের কাজগুলো আমাদের নিজেদের করতে হতো এবং এমন অনেক সময় হতো যে আহ, অনেক ভালো ভালো বায়ার পেতাম, কিন্তু আসলে আমরা তো জাস্ট নতুন শিখেছি কেবল, যার কারণে খুব ভালোভাবে কাজ করতে পারতাম না, ঠিক আছে। তো খুব ভালোভাবে কাজ করতে না পারার কারণে বায়ার গুলো প্রথমবার আমাদের হয়তো পেমেন্ট করতো, মোটামুটি হয়তো 50-100 ডলার বা 20 ডলার এরকম পেমেন্ট করতো, কিন্তু করার পর সেকেন্ড টাইম আমাদের আর কাজ দিত না। অতটুকুই শেষ। তো আমরা এখন মূলত বেশ কয়েকজন মিলে কাজ করি। যেটা খেয়াল করলাম আমরা যে ইউটিউব মনিটাইজেশন যেটা রয়েছে, ইউটিউবের যে কাজগুলো, ইউটিউব এসিওর কাজ যদি বলি, ইউটিউব এসিওর কাজগুলো খুব ছোট, হ্যাঁ, 20 ডলার 10 ডলারের কাজ। তবে হ্যাঁ, ইউটিউব এসিওর কাজের মধ্যেও কিছু ভালো আছে যে অনেক সময় কিছু বায়ার 10টা চ্যানেলের জন্য এসইওর কাজ দেয়, 20টা চ্যানেলের জন্য কাজ দেয়, বা রেগুলার সপ্তাহে চারটা হয়তো ভিডিও আপলোড করবে সে, 4টা চ্যানেলের জন্য আমাকে হয়তো কাজ দেবে। তো $80 থেকে $100 মান্থলি আমি পাচ্ছি বাইরের কাছ থেকে। এটাও হয়। তবে যেটা সব থেকে ভালো কাজ সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশনের কাজ। আর এই কাজগুলো আসলে আপনাদের কোনো কাজ করতে হবে না। আমাদের টিম মেম্বার রয়েছে, আমরা বেশ 3-4 জন মানুষ, মানে 3-4 জন ভাই আপু আছি যারা আমরা কাজগুলো করব। তো আমরা চাচ্ছিলাম যে আসলে আমাদের সাথে অন্যরাও কাজ করুক, যেন মানে ইজিলি কাজ করতে পারে। আপনাদের কোর্স কমপ্লিট করতে হবে না যে কতদিনে আপনার হচ্ছে কাজটা শিখবেন, কতদিনে স্টার্ট করবেন, এমন কিছু না। আমরা জাস্ট কাজগুলো আমরা যেহেতু করে দেবো। আর আসলে আমরা কাজ করে দেবো, তো এখানে একটা সুবিধা কি আমি বলি। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ফ্রিল্যান্সিং করাচ্ছি না, শুধু কাজ শেখাচ্ছি, যে কিভাবে কাজ, শুধু কাজটা নিয়ে আসবো এতটুকুই আমাদের কাজ, আর কোনো কাজ শেখাচ্ছি না। আসলে দেখেন, আমরা যারা কাজ করব বা আমাদের যারা টিম মেম্বার রয়েছে তারা অনেক ভালোভাবে কাজ করে। যেমন ইউটিউব মনিটাইজেশনের যে কাজটা রয়েছে, তারা একদম অর্গানিক ভাবে কাজ করে। তো এখানে তাদের চ্যানেল কখনো স্ট্রাইক হবে না। এবং তাদের অনেক সময় অনেকে প্যানেল ইউজ করে, ঠিক আছে। তো প্যানেল ইউজ করলে হয় কি, আপনার বিভিন্ন চ্যানেলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সরি, আমার শরীরে আসলে একটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফিরি আমরা আবার। তো কোথায় ছিলাম? আচ্ছা, আমাদের যে চ্যানেলগুলো রয়েছে, তো আচ্ছা, আমরা আবার ব্যাক করলাম। তো আসলে যেটা বলছিলাম, তো আমাদের যারা রয়েছে এনারা মোটামুটি বেশ প্রফেশনাল। তো এনারা যদি কাজ করে দেয় কখনোই কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এতে করে বায়াররা অনেক সময় দেখা যাচ্ছে একটা কাজ করে নিয়ে চলে যায়, সেকেন্ড আর কোনো কাজ দেয় না। তো এই ভাইয়ারা যখন কাজ করে দিবে তখন আপনার একটা বায়ার যখন ট্রাস্ট পাবে যে হ্যাঁ, প্রথম কাজটা আমার খুব সুন্দরভাবে কমপ্লিট হলো, তো সেকেন্ড টাইম সেই বায়ারটা কি করবে, আপনাদের আরো কাজ মানে আরো কাজ দেবে। তো প্রথম কাজটা আমরা যেটা ইউটিউব মনিটাইজেশনের কাজ নেব, তখন বায়ার ট্রাস্ট, মানে বায়ারের কাছে ট্রাস্ট অর্জন করা কেবল আমাদের শুরু, যে আমরা বায়ার বুঝবে যে হ্যাঁ, আমি তাকে ডলার পে করেছি, সে আমার চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন কমপ্লিট করে দিয়েছে। তো যখন বায়ার একটা ট্রাস্ট পাবে তখন পরবর্তীতে ধাপ, একটা বায়ারকে কিন্তু আমরা একদিনেই ছেড়ে দেবো না, হ্যাঁ, যে বায়ার ইউটিউব মনিটাইজেশন কমপ্লিট করে দিয়েছি, বায়ারের কাজ শেষ, এমন কিছু না। আমরা সেই বায়ারের ইউটিউব থেকে শুরু করে তার ফেসবুক পেজ এবং তার বিজনেস, তার যে বিজনেস থাকে, তার ক্লোথিং বিজনেস হতে পারে, ওয়াচ, হ্যাঁ, বা তার কসমেটিক্স এর বিজনেস হতে পারে, যে কোনো শপ হতে পারে। তো সেটা তো তার একদিনই যে সে সেল করবে এমন কিছু তো না। তার সেল হতে থাকবে বা তার বিজনেসটা তো থাকবেই, তাই না।
আচ্ছা ঠিক আছে, আমরা এখন কিছু কাজ দেখিয়ে দিয়ে আমরা বাইরে আসলে কোথায় পাবো, ঠিক আছে? আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা করবেন, আমরা কাজ স্টার্ট করি। ওকে, আমরা ফার্স্ট যে কাজটা করব, আমরা মানে অনেক সিস্টেম দেখিয়ে দেবো, আমরা শুধু একটা না, আমি জাস্ট আজকে প্রথম একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, মানে বায়ার হান্টিং এর একটা মেথড। হ্যাঁ, আমরা সার্চ করব ট্রাস্ট পাইলট। ট্রাস্ট পাইলট নামে এটি একটি ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটিতে রয়েছে মানে এটা এটা হচ্ছে এখানে মানে ইউএসএ, ইউকে বা বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো দেশের যত রকমের নতুন নতুন কোম্পানি আছে বা ওল্ড কোম্পানি আছে সেগুলোকে একত্রে রাখে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা সার্চ করব, কি সার্চ করব, তাই তো? এটার জন্য আমরা আমার ডক্সে কিছু নিশ বলে এগুলোকে, তো এগুলো নিয়ে রেখেছি। আপনারা, আমি আপনাদের এগুলো দিয়ে দেবো সব। আপনারা চাইলে কুকিং অ্যান্ড রেসিপিস, মানে ফিটনেস টাইপ, ট্রাভেল ব্লগস, হ্যাঁ, বিউটি অ্যান্ড মেকআপ টিউটোরিয়ালস, তো ফ্যাশন, এই সব কিছু দেওয়া আছে। এগুলো আপনি যার যেটা ইচ্ছে হয় সে সেটা আপনার হচ্ছে কপি করে নিয়ে ট্রাস্ট পাইলটে সার্চ করবেন। তো আমি ফার্স্ট এটা দিয়ে শুরু করলাম। আপনাদের আমি এগুলো সব আপনাদের গ্রুপে দিয়ে রাখবো, আপনাদের যেটা ইচ্ছে সে সেটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? কারো ইচ্ছে যদি হয় যে আপনারা বায়ারদের ব্লগ নিয়ে, যাদের ট্রাভেল ব্লগস আছে তাদেরকে নক করবেন, আচ্ছা ঠিক আছে, করতেই পারেন আপনারা। তো আমরা কুকিং যারা, তাদেরকে নক করবো। আচ্ছা, ট্রাস্ট পাইলটে আসলাম, এসে কি করব, পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করার পর আমরা সার্চ করব, দেখবো কি কি শো করে। Okay, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা করব, আমরা আমরা একটু ফিল্টারে যেতে পারি। ফিল্টারে গিয়ে আমরা যেটা সার্চ করবো, আপনারা ইউএস এর কাজ করতে পারেন, কেউ ইউকে এর কাজ করতে পারেন, কেউ কানাডার কাজ করতে পারেন, যার যেই দেশের কাজ করতে ইচ্ছে হয়। বা এখানে শুধু ইচ্ছে না, ইচ্ছের বিষয় না, আমরা ইউএস, কানাডা এগুলো কিন্তু আমাদের যখন রাত, ওদের ওখানে সকাল, ওদের ওখানে যখন সকাল আমাদের এখানে রাত। কিন্তু ইউকে, ইউনাইটেড কিংডম, যেই দেশটি, তো ব্রিটিশ, হ্যাঁ, তো ওনাদের সাথে আমাদের 6 ঘন্টার কম বেশি আছে। যে আমাদের এখানে যেমন, মানে আমাদের এখানে যদি সন্ধ্যা 6টা হয়, তাহলে ওদের ওখানে দুপুর 12টা। তো আমাদের এখানে যখন দুপুর 12টা, ওদের ওখানে সকাল 12টা, সকাল 6টা। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আমরা বায়ান্ন করবো যখন ওরা ফ্রি থাকে। যদি আমরা রাত 12টা, মানে আমরা যদি ঘুমাই যখন বাংলাদেশ টাইম 2টা বা 3টা বা 1টা বাজে, তখন তো আমরা মূলত ঘুমিয়ে থাকি। তো তখন যদি আমাদের কেউ নক করে, আমরা কিন্তু তাদের কখনোই রেসপন্স করি না, ঠিক আছে? তো আমাদের খেয়াল করতে হবে তারা যখন মোবাইল হাতে নিতে পারে, তারা এখন কি করছে, তারা ঘুম থেকে উঠে হয়তো ফোনটা হাতে নেবে, বা সকাল টাইম নাস্তা করার সময় ফোন হাতে নিতে পারে, বা অফিস চলে যায় তখন ফোন হাতে নিতে পারে, বা বিকেল টাইম তাদের ওখানে যখন বিকেল সন্ধ্যা, বিশেষ করে তাদের ওখানে যখন বিকেল সন্ধ্যা, এই টাইমগুলো আমরা ইয়ে করব, হ্যাঁ, কারণ ওই সময়টা ওরা ফ্রি থাকে, তখন তার মোবাইল চালাতেই পারে, এবং তখন আমরা যদি তাদের মেসেজ করি, তখন তো আমরা রিপ্লাই পাবো ইজি। আচ্ছা, আমরা ইউএসএ লিখে সার্চ করি। ওকে, ইউএসএ দিয়ে সার্চ করলাম। লোকেশন, আচ্ছা, শো রেজাল্ট, এই যে এখানে 317টা, আপনার 2000 ছিল এখানে কিন্তু। সব চ্যানেল মানে যে কোনো দেশ মিলে 2000 কোম্পানি শো করেছিল। তো এখন যেখানে আমরা ইউনাইটেড স্টেটস একটা আহ, দেশের নাম সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমাদের 317টা কোম্পানি শো করেছে। এখন কোম্পানিগুলো আমরা 4-5টা কোম্পানি আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? আমি 4-5টা কোম্পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিও খুব বড় করব না, আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে বাকিগুলো শিখে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এবং প্রসেসটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা প্রসেস দেখিয়ে দিলে যদি আপনারা বুঝতে পারবেন, তারপর আমি 3-4টা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কারণ এখানে সবার ইউটিউব চ্যানেল থাকবে এমন কিছু না, কারো ইউটিউব চ্যানেল থাকবে, কারো থাকবে না। তো আমরা এই যে তাদের ওয়েবসাইট আছে, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এখন আমরা কি করবো, সব স্ক্রল করতে করতে একদম নিচে আসবো, ঠিক আছে? আমরা নিচে এসে তাদের ফেসবুক, ইউটিউব এই চ্যানেলগুলো আছে কিনা সেটা খেয়াল করবো। দেখেন, তার ফেসবুক চ্যানেল আছে, এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম, ইউটিউব। ঠিক আছে, আমরা কি করব, ইউটিউবটা ওপেন করে নেব, ফেসবুক ওপেন করে নেব, আমরা তার ইনস্টাগ্রাম ওপেন করে নেব, ঠিক আছে? আর যদি আপনাদের টুইটার, পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে, সেগুলো আপনি ওপেন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা, মূলত আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ওপেন করব, টিকটক থাকলে ওপেন করব, কারণ এগুলোতে বেশি অ্যাক্টিভ থাকে। আচ্ছা, আমরা ভিডিওসে আসবো। এখন আমরা খেয়াল করি তার সাবস্ক্রাইবার কত। তার সাবস্ক্রাইবার আছে, তার সাবস্ক্রাইবার 6,000। আচ্ছা, 6,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখন আমরা নিচে আসি। তার দেখেন 3 দিন আগেও সে কিন্তু ভিডিও আপলোড করছে। তো সে কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে, সে কিন্তু অ্যাক্টিভ। আমরা কিন্তু চাইলে তাকে নক করতে পারি, কারণ তার ভিউজ এত কম। তার মানে সে ইজিলি কাজ দেবে আমাদের, হ্যাঁ। দিতেও পারে, নাও দিতে পারে, তবে আমাদের তাদেরকে পটাইতে হবে আর কি, এক কথায় বাইরে পটাইতে হবে। আচ্ছা, একে আমরা এখন নক করবো। কিভাবে নক করব? এই যে তার ভিডিওতে 47 ভিউজ, 103 ভিউজ, 15 ভিউজ, ঠিক আছে। হ্যাঁ, এগুলো তো আমরা দেখে রাখলাম। এগুলো আমরা বাইরকে স্ক্রিনশট করবো, হ্যাঁ, স্ক্রিনশট করে বাইরকে আমরা কি লিখবো, ফেসবুকে যাব। বাইরের ফেসবুকে দেখেন। আচ্ছা, আমরা ফেসবুকে গিয়ে এটা ফলো দেব। ফলো দেওয়ার পর 73 কে ফলোয়ার্স কিন্তু এটা। আচ্ছা, নিচে আসি আমরা। দেখেন, 73 কে ফলোয়ার্স, এটা সম্পূর্ণটা কেনা ফলোয়ার্স, হ্যাঁ, এটা অরিজিনাল ফলোয়ার্স না। অরিজিনাল যদি 73,000 ফলোয়ার্স তার থাকতো, তাহলে কিন্তু তার লাইক ফলোয়ার্স এত কম থাকতো না, হ্যাঁ, মাত্র 5টা লাইক এটা কখনোই থাকতো না। দেখেন, 11টা লাইক, কোনো কমেন্ট নেই। তো এটা কখনোই হতো না। তো আমরা কি করব, তার আমরা খুঁজবো যে তার এখানে কোনো হোয়াটসঅ্যাপ পাওয়া যায় কিনা, বা তার মেল পাওয়া যায় কিনা। দেখেন, তার কিন্তু কল কল লিস্ট মানে কল নাম্বার আছে, কিন্তু এটা হোয়াটসঅ্যাপ আছে কিনা শিওর না। তো আমরা তার মেইল নিতে পারি এখান থেকে। আর আমরা তো তার ইনস্টাগ্রাম আগে ওপেন করে রেখেছি। এখন আমরা যে কাজটি করব, আচ্ছা, কি মেসেজ দিব তাদেরকে, তাই তো। এখন মেসেজের জন্য কিছু সময় মেসেজ টেমপ্লেট আমরা ইউজ করব, যখন আমরা ডিরেক্ট ফেসবুক আইডি দিয়ে বায়ার নক করা শিখবো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। তো তখন আমরা কমেন্টে তাদের ফুল মেসেজ টেমপ্লেটটা তাদের কমেন্ট করব। তখন তখন আমরা এটা বুঝিয়ে বলবো, হ্যাঁ। আপাতত আমাদের ডিরেক্ট মেসেজ টেমপ্লেট তাদের কমেন্ট করার প্রয়োজন নেই। তো আমরা যেটা করতে পারি, তাদেরকে আমরা লাইক ফলো করতে পারি, তাদের আমরা কমেন্ট করতে পারি তার সামনে আসার জন্য, হ্যাঁ, সে যেন বুঝতে পারে যে হ্যাঁ, কেউ একজন ব্যক্তি আমাকে ফলো করতেছে এবং হচ্ছে আমাকে লাইক কমেন্ট। আমরা ডেইলি এত এত বায়ান্নক করবো না। সর্বোচ্চ একটা আইডি থেকে হয়তো 5জন বা 7জন সর্বোচ্চ। তারপর আমাদের যদি 2-3টা আইডি হয় তাহলে ভালো হয়। আমরা যদি সব মিলে 20 জনকে নক করি ডেইলি, 20টা বায়ারকে ডেইলি নক করি, তাহলে কিন্তু মাসে 600টা মানে 600 বায়ার হয়। তো ইনশাল্লাহ আমরা যদি 600 বায়ারকে নক করি, হয়তো ইনশাল্লাহ আমরা কাজ পাবো, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, তাদেরকে আমরা হাই হ্যালো করতে পারি, হ্যাঁ। বা আমি তাকে বলতে পারি, উম, তাকে আমরা জাস্ট তাকে একটু মানে সে যেন একটু কথা বলার ইন্টারেস্টেড হয়, হ্যাঁ, যার আমরা তাকে একটু তার আমরা যে স্ক্রিনশট, আচ্ছা স্ক্রিনশট এখানে না নিয়ে আসি। আচ্ছা, তার এখানে স্ক্রিনশট আমরা এখন দেখাচ্ছি না। এখানে পার্সোনাল কিছু স্ক্রিনশট যেহেতু আছে, সেক্ষেত্রে ওখানে আমি নিয়ে গেলাম না, ঠিক আছে। আপনারা কি করবেন, এখানে স্ক্রিনশটে যে আমরা যে ইউটিউব চ্যানেলটা, তার যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কম, তারপর হচ্ছে লাইক ফলোয়ার্স কম, তো সেটা ভিউজ কম, এটা আমরা তাকে আগে স্ক্রিনশটটা দিয়ে নেব। তারপর তাকে হয়তো লিখলাম যে আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার সাথে একটু কথা বলো, বা হাই হ্যালো দিলাম যে তুমি কি অবস্থা তোমার, তোমার কেমন সেল হচ্ছে। যদি তার কোনো সেলিং বিজনেস হয়, হ্যাঁ, যদি গোল্ড শপ বা অন্য কোনো শপ হয়, তাহলে তো তাকে জিজ্ঞেস করলেন তোমার সেল কেমন হচ্ছে, বা আদার্স এই ধরনের কোশ্চেন আর কি। তার সাথে জাস্ট গল্প করার মতো থাকে, মানে জাস্ট যেন যেন সে গল্প করে আমার সাথে, হ্যাঁ, এরকম এরকম সিস্টেম হয় যেন সে অ্যান্সার করে এক কথায়। তো যদি অ্যান্সার করে, তারপর বাকিটা ম্যানেজ করার বিষয় না। দেন এই যে তাকে মেসেজটা করলাম আমি, যে আমি তোমার সাথে কথা বলতে চাই, সে তো আমাকে হয়তো রিপ্লাই করতে পারে। তো রিপ্লাই করার পর তাকে সে যদি সে যদি ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল তো এই অবস্থা, তো আমি তাকে বলবো যে সে যখন হ্যাঁ রিপ্লাই করলো যে হ্যাঁ বলো কি বলতে চাও, বা হ্যাঁ আচ্ছা আমি আছি, এরকম যখন বলবে, তখন আমরা হয়তো বলবো যে তোমার ইউটিউব চ্যানেলের এই অবস্থা, তো তুমি কি ইউটিউব চ্যানেলটা একটু মানে অর্গানিক ভাবে কোনো গ্রো করতে চাও কিনা, বা আমি চাইলে মনিটাইজেশন করে দিতে পারি তোমার, আমি এই কাজগুলো করে দিতে পারি। তো তখন যদি সে ইন্টারেস্টেড দেখায়, তখন তাকে বলবো যে হ্যাঁ, বাকি কথা আমরা জুম মিটিং এর মাধ্যমে বলি। তো যদি সে জুম মিটিং এর জন্য রাজি হয়, কারণ জুম মিটিং এ একবার যখন একটা বায়ারকে আমরা নিয়ে আসি, তখন তাকে আর হাতছাড়া করতে দেই না, ঠিক আছে। তো একটা বায়ার জুম মিটিং পর্যন্ত নিয়ে আসা মানে মানে মোটামুটি 90% কাজ পেয়ে যাওয়া।
বাকি কাজ যে জুম মিটিং বা তার কাছে কত ডলার অফার করব, তাকে কি করব, এগুলো সব আমরা বুঝে নেব। ঠিক আছে? তো এখান থেকে আপনাদের লাভ যেটা, সেটা হচ্ছে যে বায়ারটা যে নিয়ে আসলেন, আপনি দেখা যায় $200 যদি আপনি কাজ পান, তাহলে সেখান থেকে হয়তো আপনি $80 হয়তো আপনি নিচ্ছেন, $120 হয়তো আমাদের দিচ্ছেন। কারণ এখানে জুম মিটিং যে করছে তাকে অবশ্যই কিছু পে করতে হবে, এবং যে কাজ করে দিবে ইউটিউব মনিটাইজেশনের যে কাজটা কমপ্লিট করবে যারা যারা, তো তাদের পে করতে হবে। তো সেই জায়গা থেকে আপনাদের যেহেতু কাজ এতটুকুই, যে বায়ার নিয়ে আসা, তো সেটার জন্য আপনারা দেখা যাচ্ছে হয়তো $40 আপনারা পাচ্ছেন, 60% হয়তো আমাদের দিতে হচ্ছে। তো এভাবে আপাতত আমরা, মানে একটা সিস্টেম এটাই যে এইভাবে আমরা বায়ার নক করবো, তাকে আমরা নক করে মানে কাজ সম্পর্কে আর কি বলবো ইউটিউব মনিটাইজেশনের জন্য। এটা একটা সিস্টেম। আমি ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা 7 দিন 7টা সিস্টেম শিখাই দিব আপনাদের। আজ থেকে আজ কয় তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ মেবি। তো 13, 12, 13, 14, 15, 16, 17, 18, আচ্ছা, বা হয়তো 18 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা আপনাদের ক্লাসগুলো নেবো ইনশাআল্লাহ। হয়তো মাঝে যদি মিস যেতে পারে, বাট ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ট্রাই করবো প্রতিদিন ক্লাস নেওয়ার। তো এই 7 দিন ক্লাস নেওয়ার পর আপনার 7টা সিস্টেম দেখাই দেবো, এবং তারপর থেকে আপনারা বায়ার নক করা স্টার্ট করবেন। মানে ক্লাসগুলো শেষ করি, হ্যাঁ, ক্লাসগুলো শেষ করার পর থেকে নক করা শুরু করেন। আপনারা চাইলে এখন থেকে নক করতে পারেন, তবে আমি বলবো বায়ার নক না করে আপনারা বায়ারের জন্য কিছু মেসেজ টেমপ্লেট রেডি করেন। হ্যাঁ, নিজেকে মানে নিজের আইডি গুলো ঠিক করেন, প্রোফাইল গুলো ঠিক করেন, এই কাজগুলো করেন আপনারা। তো এটা বেস্ট হবে। কাজগুলো মানে ক্লাসগুলো শেষ করার পর থেকে আপনার কাজ স্টার্ট করেন। দেন যত রকমের হেল্প লাগে সব আমি আছি, ঠিক আছে? আর এই ক্লাসের পর আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তো এই ক্লাসের পর আপনাদের যার যে কোনো প্রশ্ন আমাকে ইনবক্স করবেন, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।